হ্যালো গাইস, কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। চলে এলাম একটা নতুন ব্লগে তোমাদের সাথে, তোমাদের জন্য। আর আজকে সবাইকে জানাই শুভ সকাল। আজকের দিন হচ্ছে মহাসপ্তমী। আর মহাসপ্তমী মানেই আজ থেকেই যে দুর্গা পুজোর আসল আনন্দ আজ থেকেই শুরু। আর সকালবেলা জাস্ট ভাইবটা দেখো, চারদিকটা কতটা সুন্দর লাগছে, মানে পুজো ভাইব। আর চারদিকে মাইক বাজছে, প্লাস সবাই যে নতুন নতুন পোশাক পরে সবাই এদিকে ওদিকে বেরোচ্ছে। তাই আমি আর দেরি না করে আজকের এই শুভক্ষণ দেখেই, সপ্তমীর শুভক্ষণ থেকে আজকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবাইকার খুব ভালো লাগবে। তো প্লিজ ভিডিওটাকে একদম পুরোপুরিভাবে দেখো। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। আর এই সপ্তমীর মূল আকর্ষণ হলো নবপত্রিকার স্নান, বা যেটাকে বাংলা ভাষায় যেটাকে দোলা বলা হয়, যেখানে কি হয় না, মা দুর্গার প্রতীকী রূপে কোলা বয়ে স্নান করানো হয়। তো এইটা হচ্ছে একটা সপ্তমীর একটা রীতি, যেটা বলা হয় সপ্তমীর একটা মূল রীতি। তো গাইজ এখন অপেক্ষা করে রয়েছি কখন দোলা আসবে। আর হ্যাঁ, আমি এটা বলে দিই, এটা আমি গ্রামের বাড়ি, দেখতে পাচ্ছ আমি গ্রামে এসেছি পুজোতে, কিন্তু যাবো আজকে একটা জায়গা, সেটা তোমরা যদি ভিডিওটাকে কন্টিনিউ করো তবে তোমরা বুঝতে পারবে। তো আমি এখন অপেক্ষা করে রয়েছি দোলার জন্য, দোলা আসুক। সময়টা একটু পেছিয়েছি নাকি বলছে, মানে আমাদের এটা ডেট টাইম দেওয়া হয়েছিল, সেই টাইমে আসছে না, একটু পরে আসছে, একটু লেট হবে। আর চারদিকটা দেখো কতটা সুন্দর, মানে কতটা পরিষ্কার আজকে। গাইস এখন 8:12 বাজছে, আর খবর এলো যে আমাদের যে মন্দির আছে, মা ভবানীর মন্দির, সেখান থেকে দোলা বেরিয়ে গিয়েছে। এবার দোলা আসছে এই দিক দিয়ে, তো আমরা কিছুক্ষণ ওয়েট করবো। আমাদের দোলাটা মেনলি আমাদের এই যে রাস্তা দেখতে পাচ্ছ, এই সাইড দিয়ে হয়ে এই সাইড দিয়ে যাবে। তো আমি এখান থেকেই যোগদান করব। আর আমাদের যে পাশে একটা পুকুর রয়েছে, সেই বড় পুকুর, যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা হয়তো জানতে পারবে, তারা হয়তো জানো। তো সেই পুকুরে এসে স্নান করানো হবে। তো ওই দিকেও অনেকটা তোমাদের দেখাবো, আমি একবার একটা কিছু ক্লিপ নিয়ে দেখাচ্ছি, যে দেখো ওই দিকে কি সুন্দর আমাদের চারদিকে সাজানো চলছে। তো ফাইনালি গাইস, দোলা আসার সময় চলে এসেছে, আর দোলা পায়ে চলে এসেছে আমাদের বাড়ির কাছাকাছি।
গাইস আমি এখন এসেছি ঘটে করে জল নিয়ে যেতে বাড়ির জন্য। বাড়িতে যেটা নিয়ে যাওয়া হয়, যেটা বাড়িতে রাখা হয়, প্রতিষ্ঠা করা ঘট, মানে ঘট প্রতিষ্ঠা করা হয়, সেই জন্য এখান থেকে আমাদের জল নিয়ে যাওয়ার একটা রীতিনীতি রয়েছে। সো গাইস জল নিয়ে চলে এসেছি বাড়িতে। এরপর এটাকে রাখা হবে এখানে, যেখানে আমাদের ঠাকুর ঘর যেটাকে মানা হয়। তো এখানে আমরা রাখবো। তো এটাকে এখন আমরা এখানে রাখবো। তো এটা এখন থাকবে, এখন যতদিন না, মানে যতক্ষণ মা রয়েছে ততক্ষণ থাকবে আমাদের এটা এখন বাড়িতে। তো গাইস আমি এখন যাচ্ছি মা ভবানী মন্দিরের দিকে। আমাদের গ্রামে পুজো একটাই হয়, মা দুর্গার পুজো একটাই সেখানেই। তো তাই একদম জমজমাট হয় যেটা হয়। গাইস বাড়ি চলে এলাম, আর তোমাদেরকে আমি প্রতিমার ছবি দেখাতে পারলাম না। তার কারণ একটাই, যে আমাদের এদিকের যে ধর্মীয় আনুষ্ঠানিক যে রীতিনীতি রয়েছে, যেখানে প্রতিমাকে দেখানো চলে না, মানে প্রতিমার কোনো শ্যুট নেওয়া চলে না, ছবিতে পিকচার। তো তাই তোমাদেরকে জাস্ট বাহ্যিক যে পরিবেশ, বাহ্যিক যে এমবিয়েন্সটা, ওটাই জাস্ট তোমাদেরকে সমস্ত কিছুটা আমি তুলে ধরলাম। তো গাইস আজ সকাল থেকে প্রায় না খেয়েই রয়েছি, সামান্য জাস্ট জলটুকু খেয়েছিলাম। তো ওটাও খাওয়া বলো না, পান করা বলে। তাই সামান্য দেখতে পাবে এখানে সামান্য ম্যাগি করে নিয়েছি, তো এখন সেটাই খাবো। তো গাইস আমি এখন বেরিয়ে পড়েছি মামাবাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর এখানে আমি এসেছি বাস ধরবো, এখান থেকে বাস ধরে যাবো সোজা মামাবাড়ি। বিশ্ব মাতা চণ্ডিকায় প্রণাম মই দেবী সর্ব তো গাইস যাওয়ার পথে একটা সুন্দর প্যান্ডেল হয়েছে এই সাইডে। তো আমি প্রায় বিলেতরে নামলাম। তো নেমে দেখি যে এখানে প্যান্ডেল হয়েছে, এদিকে আরও 3-4টে প্যান্ডেল হয়েছে, বাট একটা প্যান্ডেলই সামনাসামনি পড়লো। তাই এখানে এলাম, এখানে কিছু এসে শ্যুট নিলাম, তোমাদের সঙ্গে শেয়ারও করলাম। তো চলো গাইস আমি এখন যাবো মামাবাড়ির দিকে। আর এই যে আমাদের এখানে বাস স্ট্যান্ড, এখান থেকে যা পাই তাই ধরবো, দিয়ে সোজা নামবো বাস স্ট্যান্ডে গেছে। সো গাইজ ফাইনালি নেমে গিয়েছি, আর আমি এখন যাচ্ছি মামাবাড়ির দিকে। আর প্রতি বছর এটাই করি আমি, প্রতি বছর সপ্তমীটার সকালটা আমি নিজের বাড়িতে কাটাই, তারপর আমি মামাবাড়ির দিকে রওনা দিই। বাট যখন ছোটো ছিলাম সেই মুহূর্তে, তখন পুরো দুর্গা পুজোটাই মামার বাড়িতে কাটাতাম। বাট এখন সব দিক থেকে সামলাতে হবে, গ্রামেও দেখতে হবে, বাইরেও দেখতে হবে, মামার বাড়িতে দেখতে হবে। আমাদের এখানে মামার বাড়িতে যে সিস্টেম, 4 দিন বাড়িতে রান্না হয় না, কি হয় না, আমাদের বাইরে যে খাবার দাবার সব পালি চলে। তো প্রত্যেক বছর পালি থাকে, সেই পালির মাধ্যমে আর কি সবাইকে খাওয়ানো হয় আর কি। মামার বাড়ি এই যে আমি এখন যে মুহূর্তে আছি, আমি যে জায়গায় আছি, এটা হচ্ছে আমাদের দুর্গা মন্দির। তো এখানে আমি, আর ওইদিকে খাওয়া দাওয়া চলছে, যেটা বললাম আসবার আগেই, যে এখানে খাওয়া দাওয়া মানে দুপুরে এখানে ভাত রান্না হয় না, খাওয়া দাওয়াটা এখান থেকেই হয়। আর এইদিকে তোমাদের দেখাবো মা দুর্গার প্রতিমাকে। तो चलो गाइस हम जाई खाएगा।
সো গাইজ ফাইনালি খাবার দাবার খেয়ে আমরা চলে এসেছি, এখন বাড়িতে এসেছি। আমার সঙ্গে আছে ভাই, এই প্রথম আমার ভিডিওতে এলো। আর আজকে আমরা খাওয়া দাওয়া করে এলাম, তো ভাই খুব খাবার প্রেমী, তো আজকের খাবার ব্যাপারে ভাই কিছু বলবে। আজ কেমন লাগলো আজকে এই যে একদম নিরামিষ খাবার দাবার, একটা যে প্রসাদ, ঠাকুরের প্রসাদ যে খাবার দাবার, তো কেমন লাগলো? ঠাকুরের ভোগের খাবার তো সব থেকে ভালো, জাস্ট খেয়ে মজা চলে আসে। তবে এখানে এবছর একটা ব্যতিক্রম হয়ে গেছিল, যেটা হচ্ছে আমাদের প্রত্যেক বছর এখানে আমরা চাটনি দেওয়া হয়, বাট এবছর করে দিয়েছিল বিলাতি চাটনি, মানে যেটাকে বলা হয় টমেটো চাটনি। তারপর নাকি জানতে পারলাম যে ভোগ হিসেবে, মানে ঠাকুরের ভোগ হিসেবে যেটা আমার চাটনি এখানে দেওয়া হয়, তো সেই আমরা চাটনি রয়েছে। তো অ্যাটলিস্ট লাস্ট মুহূর্তে থেকে আমরা চাটনি পেলাম। কেমন লাগলো আমার চাটনি? অনেক ভালো ছিল, টেস্টি ছিল। তুই তো নিয়েছি না? নাই, বাট তুমি বলছে দারুণ ছিল, টেস্টি ছিল। এটাই শুনলাম। হ্যাঁ, সবাইকারই ভালো লেগেছিল। সো গাইস, জানি ভিডিওটা যেতে হয়তো লেট হয়েছে, কারণ সপ্তমীতে ভিডিও যাচ্ছে না, যেহেতু আমি যে জায়গায় রয়েছি সেখানে নেটওয়ার্ক প্রবলেম প্রচণ্ড পরিমাণে খারাপ। তো আজকের জন্য এইটুকুই গাইস, দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে, তোমাদের জন্য। তো ততদিনের জন্য সবাইকে জানাই টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ, জয় ভারত।